ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, নতুন বছর মানেই আমরা নতুন কিছুর আশা করি, নতুন উদ্যমে কাজ করতে চাই এবং নতুন কিছু বা আরও ভালো কিছু পাওয়ার আশায় আমরা প্রত্যেকেই পথ চলা শুরু করি। আর আমরা যদি নতুন বছরে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে কাজ শুরু করি, তবেই কিন্তু আমাদের সফলতা আসবে। তবে বন্ধুরা, শুনতে খারাপ লাগলেও এই বছরে এই কয়েকটি রাশির জাতক জাতিকাদের একটু সচেতন থাকতে হবে। এটা কিন্তু আমি বলছি না, এটা বলছে জ্যোতিষশাস্ত্রবিদরা। আর এই ভিডিওটির উদ্দেশ্যই হলো জ্যোতিষশাস্ত্র কী বলছে এই রাশির জাতক জাতিকাদের নিয়ে, তা জেনে আপনি একটু সচেতন হবেন। ফলে এই বছরে আপনি বড় কিছু করার আগে দুবার হলেও আগে ভাববেন, তারপর পদক্ষেপ নেবেন। আর যারা জ্যোতিষশাস্ত্র মানেন না, এখানে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা হয়তো দেখে থাকবেন বা শুনে থাকবেন যে এমন অনেক ব্যক্তি আছেন যারা নতুন বছর তাদের কেমন কাটবে তা জানার জন্য জ্যোতিষীদের কাছে যান। বিশেষ করে দেখবেন বড় বড় ব্যবসায়ীদের আপনি দেখতে পাবেন। এটা যদি সম্পূর্ণ মিথ্যা হতো, তাহলে এত বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে বহু মানুষ আছেন, তারা কেন জ্যোতিষীদের কাছে বারবার যান? এটা একটু বিচার করে দেখবেন। যাই হোক, এটার বিশ্বাস সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। তবে বন্ধুরা, আমাদের নতুন বছর শুরু করতে হবে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে, তবেই আমরা সফলতা ও উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারব। তবে সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে আমাদের কর্মের উপর। তবে কর্মের সঙ্গে আরেকটি বিষয় সমানভাবেই গুরুত্বপূর্ণ, তা হলো মানুষের ভাগ্য। আর এখান থেকেই কিন্তু জ্যোতিষশাস্ত্রের জন্ম হয়। তাই এই নতুন বছরে এই কয়েকটি রাশির সম্বন্ধে কী বলেছে জ্যোতিষশাস্ত্র তা জানাবো। এর সাথে জানাবো কোন 5টি রাশির ভাগ্য খুলতে চলেছে এই বছরে। তাই সম্পূর্ণটা জানতে শেষ পর্যন্ত ভিডিওটি মন শান্ত রেখে দেখবেন। দেখার পর তথ্যমূলক ও ভালো লাগলে একটি লাইক করবেন ও আপনার যদি কিছু জানার থাকে ও আপনার মূল্যবান বক্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র মতে কোন রাশির ব্যক্তিদের সচেতন থাকতে হবে। বন্ধুরা, এই বছরে শনিদেবের রাশি পরিবর্তনের কারণে এই 3টি রাশিকে সাবধানে থাকতে হবে। আর এই 3টি রাশির মধ্যে প্রথমে যে রাশিটি পড়বে সেটা হলো মেষ রাশি। এই বছরে শনিদেব যখন রাশি পরিবর্তন করে যখন মেষ রাশিতে প্রবেশ করবে, তখন শনিদেবের 7.5 প্রথম পর্ব শুরু হবে এই মেষ রাশিতে। এই অবস্থাতে একজন ব্যক্তি তার কাজে ব্যর্থতা এবং সমস্যার সম্মুখীন হয় ও সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আসতে পারে। তবে নতুন চাকরি অথবা বিদেশে সফরের সুযোগ আসতে পারে। বন্ধুরা, দ্বিতীয় যে রাশিটির কথা বলবো তা হলো মীন রাশি। শনিদেব স্বয়ং এই রাশিতে অবস্থান করবে। শনির রাশি পরিবর্তনের জন্য মীন রাশির জাতক জাতিকাদের জন্য 7.5 দ্বিতীয় পর্ব শুরু হবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে 7.5 দ্বিতীয় পর্বটি সব থেকে প্রেরণাদায়ক। এই পর্যায়ে ব্যক্তিকে আর্থিক, শারীরিক ও মানসিক সমস্যায় পড়তে হতে পারে। ব্যক্তিগত জীবনে ব্যাপক পরিবর্তন আসতে পারে। তবে নতুন সুযোগের জন্য সর্বদা প্রস্তুত থাকুন। বন্ধুরা, তৃতীয় যে রাশিটির কথা বলবো তা হলো কুম্ভ রাশি। বন্ধুরা, এই বছর শনির রাশি পরিবর্তনের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর 7.5 শেষ দশা হবে। শনির 7.5 3টি পর্যায় রয়েছে, যার মধ্যে প্রথম 2টি পর্যায় বেশি বেদনাদায়ক, তৃতীয় ধাপটি কম বেদনাদায়ক। তাই শনির তৃতীয় পর্যায়ে 7.5 কুম্ভ রাশির ব্যক্তিদের কিছুটা শুভ প্রভাবও দেখা যাবে এবং মানসিক চাপ অনেকটাই কাটবে এবং আপনি সফলতাও পেতে পারেন ও ভ্রমণের সুযোগ রয়েছে। তবে স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। বন্ধুরা, বাকি 4টি রাশি যেমন ধরুন কর্কট রাশি, ধনু রাশি, মকর রাশি ও বৃশ্চিক রাশি, এই রাশির ক্ষেত্রে এই বছরে
একটু উত্থান পতনের মধ্য দিয়ে কাটবে। যেমন কর্কট রাশির ক্ষেত্রে কাজের জন্য ভ্রমণ হতে পারে, তবে আর্থিক ঝুঁকি নেওয়া থেকে এই বছর সাবধানে থাকতে হবে। কর্মযোগ কর্কট রাশির ক্ষেত্রে ভালো, আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর্থিক লাভবান হতে পারেন। আর শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো, তবে শত্রু বৃদ্ধি হতে পারে। ধনুরাশির ক্ষেত্রে ব্যক্তিগত উন্নতি ও সম্পর্কের জন্য ভালো, তবে আর্থিক দিক থেকে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর মকর রাশির ক্ষেত্রে উত্থান পতন থাকবে, তাই পেশাগত এবং ব্যক্তিগত দায়িত্ব সঠিকভাবে সামলানো উচিত, এমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। আর বন্ধুরা, আগের ভিডিওটিতেই ইতিমধ্যে জানিয়েছি যে কোন 5টি রাশির ক্ষেত্রে এই বছর এক বিশাল সুযোগ আসতে চলেছে। সেটা জানতে চাইলে আমাদের আগের ভিডিওটি আপনি দেখতে পারেন। বন্ধুরা, এবার প্রশ্ন হলো, জ্যোতিষশাস্ত্র কি সম্পূর্ণটাই সত্য বলে? এখানে আমাদের মতে জ্যোতিষশাস্ত্র কিছু হয়তো সত্যি বলে, কিন্তু সম্পূর্ণটাই সত্য বলতে পারে না। আমাদের মতে জ্যোতিষশাস্ত্রের এই ভবিষ্যৎবাণী তা মানসিক প্রশান্তি দিতে পারে, তবে সমস্ত কিছুই নির্ভর করে আপনার কর্ম। আর এই বিষয়ে আপনার কী মত বা আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ।